দাদুর বাড়ি যাবো আর ঈদের জন্য পিঠা বানাবো না তা কি হয়? তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে দাদি আটা চেনে দিচ্ছিল, তারপরে আমি, আমার বোন আর আমার এক কাজিন মিলা পিঠা বানাচ্ছি। আপনারা কি জানেন এই পিঠার নাম কি, বা এই পিঠা কি কখনো দেখছেন? এটা হইতেছে আমাদের এখানে ফুল পিঠা বলে। আমি জানি না অন্য কোন দেশে বা অন্য কোন জায়গায় কি বলে। আর এটা আমাদের গ্রামে প্রত্যেকটা ঈদেই বানানো হয়, মানে ঈদের আগে। তো আমরাও ঈদের আগে বানাই। তো যেহেতু এবার গেছি, এখন না বানালে তো হবে না, কারণ পরবর্তীবার যাবই ঈদের সময়, তখন তো আর বানাতে পারবো না। আছে না, তাড়াতাড়ি কাজ কখনো ডোলায় আটে না। তো আমাদের হয়েছে ঠিক তেমন, তাড়াতাড়ি করতে যায় পিঠাই পড়ে গেছে। তো যাই হোক, এগুলো সেদ্ধ করা হলো, এখন সেদ্ধ করার পরে রোদে শুকাইতে হবে। পরিকল্পনা ছিল একভাবে পিঠা বানানোর, কিন্তু ভাই আমরা হচ্ছে বাঙালি, আমাদের মাথায় কখন কি ঘোরে আমরা নিজেরাও জানি না। যাই হোক, পিঠা বানানোর সঙ্গে সঙ্গে আমরা পাঁপড়ও বানাচ্ছি। আর পাঁপড় আর পিঠা বানানোর প্রসেস প্রায় সেম একই, মানে ভাপ দিয়া শুকাইতে দেওয়া, শুকানোর পরে ভেজে তোলা। তো যাই হোক, আমরা ভাপ দিচ্ছি, ভাপ দেওয়ার পরে এখন শুকাইতে দিব। পরবর্তীতে অবশ্যই সবাইকে ভেজে দেখাবো। অ্যান্ড আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।